আপা আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আয়ান ভিক্ষা করে প্রতিবন্ধী জন্ম থেকে, একটা পরিবারে একটা বিসিএস ক্যাডার টাকা বেশি কামাতে পারে নাকি এমন প্রতিবন্ধী থাকলে বেশি টাকা কামাতে পারে? প্রতিবন্ধী থাকলে বেশি টাকা কামায়। এক ঘরে যদি দুইটা প্রতিবন্ধী থাকে সেই লাখপতি, আর এক ঘরে থাকলে তো ডাল ভাত খায়, মাছ গুস্ত খায়, শান্তিতে বাস করে ভালো। তিনটা যদি প্রতিবন্ধী থাকে তাহলে আরো লাখপতি, সেও নাকি কোটিপতি? কোটিপতি চেয়ে লাখপতি, তো বেশি অনেক অনেক। আপনি আমাকে বলেন যে এই আয়ান ভাই যে ভিক্ষা করে তার ইনকামটা ভালো নাকি তার যে আরো দুই ভাই আছে তাদের ইনকাম ভালো? আয়ানের ইনকাম ভালো, তাদের ডাল মাছ গুস্ত খাইতে পারে না। মানে ওই দুই ভাই মাছ গোস্ত খাইতে পারে না, তাদের ইনকাম কম। হ্যাঁ, আমরা যদি সাহায্য করে ওনাকে টাকা দিই তাহলে ওনারা খাইতে পারবে, তাছাড়া পারবে না। আমরা টাকা দিলে ভাই খাইতে পারবে। এই ভাইয়ের ঘর ভাড়া কত ভাড়া দিয়ে থাকে? ঘর ভাড়া আমার 5,000। 5,000 টাকা। আর ওই তার অন্যান্য ভাইরা ঘর ভাড়া দিয়ে থাকে কত? এরা তো কেউ সবাই দেশে থাকে, গ্রামে থাকে, ঢাকা থাকার মতন কেউ নেই, সাহস করতেছে না। না, শুধু আমিই থাকি। আপনি থাকেন আয়ন ভাইকে নিয়ে? আমাদেরকে একটু বলবেন ওনার খাবার দাবার আইটেমটা কি? ওনার খাওয়া দাওয়া সকালে খাইবো পাউরুটি, মাংস, সস, স্যান্ডউইচ, তারপর খাবে দুধ চা। খাওয়া না? হ্যাঁ, গরু গোশত অলরেডি ঘরে এক রথ ভর্তি, আবার ফ্রিজ ভর্তি গরু গোশত আয়ন ভাইকে ভিক্ষা করে। গরু গোশত খাইতাছি, ইটা মানছি দিছেছি। আচ্ছা ভাই একটু কাছে আসেন, আপনি একটু কাছে আসেন ভাই। আমরা একটু ভাই, আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন, আমাদেরকে একটু বলবেন আপনার ইনকাম কেমন ভাই? ইনকাম ভাই মোটামুটি 16-17। খাওয়া দাওয়া কি কিছু থাকে আপনার? অল্প স্বল্প থাকে আর কি। আচ্ছা, আপনি কি গরু গোশত খাইতে পারেন প্রতিদিন? না না ভাই, মাসে আমাদের মেসে 2-1 বেলা খাওয়াই। আচ্ছা, বাসায় কি ফ্রিজ ভর্তি গোশত আছে? না না, আমাদের কোনো জায়গা নাই। তো আপনি এই যে আপা বললো যে না, একজন প্রতিবন্ধীর ঘরে যদি একটা সংসারে যদি প্রতিবন্ধী 2টা সন্তান থাকে সে নাকি কোটিপতি, আর যদি একটা থাকে তাহলে সে লাখপতি, কারণ তার ইনকাম বেশি। তো আপনার ইনকামটা কেমন? আপনার ঘরে কি সুস্থ সন্তান নাকি সব? আল্লাহ দিলে আমার 2টা মেয়ে একটা ছেলে, আমরা সবাই সুস্থ আছে। সুস্থ আছে। কিন্তু এই পরিবারে যে আপা যে জিনিসটা বলতেছে, সে বলতেছে যে প্রতিবন্ধী সংসার থাকার কারণে তার ইনকামটা বেশি, তার অন্যান্য ভাইয়ের তুলনায় তার প্রতিবন্ধী ভাই অনেক মাছ মাংস খাইতে পারে, কিন্তু তারা খাইতে পারে না, ঢাকায় থাকার সাহসও করে না। এটা সত্য? সত্য সত্য। এটা আমি একটা জিনিস জানি, আমরা দেখলাম যে অনেকে সরকারি চাকরি করে, তার ইনকাম সবচেয়ে বেশি নাকি প্রতিবন্ধী আয়ন ভাইয়ের ইনকাম বেশি? সরকারি চাকরি করে তারা ঘুষ খায়, সিটার বাটপা, তাগো ইনকাম বেশি, ওরা লুকায় লুকায় টাকা খায়। আর আমার প্রতিবন্ধী 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 8 আনা, 4 আনা দেয়। এটা আমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই যে এত সত্য কথাগুলো বলছেন, এটা কিন্তু সারা বিশ্বে দেখবে, কিন্তু হ্যাঁ, দেখার পর কিন্তু মনে করেন যে আয়ন ভাইয়ের ইনকাম কমে যেতে পারে। কম হয়ে যাবে, যেই 2 টাকা পাবো এনে দিয়ে ডাল ভাত খাবো। কত বছর ধরে ওনার সাথে আছেন? 20 বছর। আপনার স্বামীর সাথে কত বছর ছিলেন? অত মনে না, গ্রামের মানুষ এত কিছু মনে মানে কয় বছর পরে আপনি মানুষ হয়ে গেছেন? আমরা তো আগের মানুষ কোনো হিসাবই নেই। না মানে কত বছর সংসার করছেন আপনি? বলছেন 8 বছর পর বাড়ি হলো আপনি। আমার মেয়ে বিয়ে দিয়েছি 10 বছর, 11 বছরে। 11 বছর দেওয়ার পরে তো আমি ঢাকায় ছিলাম, কাজ করতাম। আমি প্রশ্নটা কেন করছি, কারণ পাবলিক কিন্তু আপনাকে কমেন্ট করবে যে ওই মহিলা ওই জামাইয়ের কাছে ইনকাম নাই আর এই প্রতিবন্ধীর কাছে ইনকাম বেশি, এই জন্য এখানে আছে। এই কথাটা কিন্তু বলবে, এই জন্য আপনি ক্লিয়ার করতে চাই কেন আপনি সংসারটা করেন নাই, স্বামীর সংসার বাদ দিয়ে আপনি কেন এই প্রতিবন্ধীর সাথে আছেন? স্বামীর সংসার তো আমি প্রতিবন্ধী না থাকতে তো আমি বাদ হয়ে গেছি। প্রতিবন্ধী আমার ঘরে না আসতে আমি স্বামীর সংসার বাদ হয়েছি। আমার মেয়ের বয়স যখন 8 বছর, তখন থেকে আমি স্বামীর সংসার বাদ। তখন আমি ধানমন্দির জিগাতলা কাজ করেছি, ধানমন্দির জিগাতলা ফ্ল্যাট বাজার কাম করেছি, বুঝছেন ভাই? কাজ কাম করে লাস্টে মেয়ে যখন ছিল বাপের কাছে, মেয়ে আমারে দেয়নি, পরে মেয়ে নিয়ে এসে বিয়ে দিয়ে তখন জামাই ঘরে আসা যাওয়া আমি করতাম। মেয়ের বাড়িতে যখন আসা যাওয়া করতাম, আসে দেখি মেয়ের ভাই প্রতিবন্ধী। তখন বললো আম্মা তুমি আর কাজ করো না, আমার দেওয়ার রেখে ঢাকায় থাকো আর আমরা বাড়িতে থাকি। তো ও তো বাড়িতে থাকতে চায় না, অত্যাচার করে। লাইনের হাট করতো, আগে গ্রামের বাড়িতে হাট করতো। হাটে তো তেমন টাকা পাইতো না, হাটে যে একটু চাল ডাল তরি তরকারি মাছ শাক এগুলো হাটে পাইতো। গ্রামে ইনকাম বেশি ছিল নাকি ঢাকা ইনকাম? না ভাই, গ্রামে ইনকাম ছিল না, এই জন্য ঢাকায় চলে আসছে। ও একলাই ঢাকায় আসছিল, এরপর থেকে আপনার সাথে আছে। হ্যাঁ, পরে একলাই ঢাকায় আসছে, আমরা খুঁজে টুজে আইসে ওরে পাইছি মিরপুর 1 নম্বর মাজারে পাইছি ওরে। আচ্ছা, যে মারা অনেক কষ্ট পাইতেছে প্রতিবন্ধী সন্তান নিয়ে, এত কষ্ট পাচ্ছে যে প্রতিবন্ধী সন্তান আল্লাহ কেন দিয়েছে, অথচ আপনি বলতেছেন প্রতিবন্ধী সন্তান যার ঘরে থাকে সে হলো লাখপতি এবং সে অনেক ভালো আছে।
তেমনি নিয়ে ঘুরে, প্রতিবন্ধী নিয়ে টাকা পায় না, তেমনি সবাই প্রতিবন্ধী নিয়ে ঘরে টাকা পায়, সেজন্য সবাই প্রতিবন্ধী নিয়ে ঘুরে। আমার চোখের সামনে গুলশানে একটা প্রতিবন্ধী 20,000 টাকা দিছে, আর আমার প্রতিবন্ধী যা 500 টাকা দিছে। আমি বাবা উনি তো হুইলেট আছে, আর উনি তো লেসরায় যাইতেছে, হচ্ছে কি উনি যে একটাই অপরাধ, উনি যে পাও ধরে। আমি বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, তাই তুই দুঃখে একটু বাড়ি দেয়, তাই বলে ওনাকে 20,000 দিলা, আরে 500 টাকা দিলা, যাও আলহামদুলিল্লাহ, আমার 500 টাকায় লাখ টাকা যাও বলে দিছে। আপনি বলছেন হুইল চেয়ারে বসলে মানে টাকা দেয় না, ইনকাম কম, অথচ এখনই বাবার বলতেছেন হুইল চেয়ারে ওনাকে দিছে, ওই লোকটাকে দিছে, আরেকজন লোকেরে দিছে, আমারে তো দেয়নি। আমার প্রতিবন্ধী মাত্র 500 টাকা দিছে গুলশানে। চলেন আমরা আয়ন ভাইয়ের সাথে একটা মিনিট কথা বলে দিই, তারপর চলে যাই। দর্শক আমরা একটু আয়ন ভাইয়ের সাথে কথা বলি। আমরা একটু বলবেন যে আয়ন ভাইয়ের ইনকাম বেশি নাকি একটা সুস্থ সবল লোকের ইনকাম বেশি? আপনি তো ওনার সাথে আছেন, ওনার দেখাশোনা করেন না? হ্যাঁ, ওনার দেখাশোনা করেন? সব করি, দেখাশোনা সব করি, খাওয়া দাওয়া সব করি। আপনি কি ওনার টাকা খান? হ্যাঁ, ওনার টাকা আমি খাই। উনি তো মানুষের কাছ থেকে রাস্তায় চেয়ে খায়, সে টাকা আপনি খান? চেয়ে খেলো আমি খাই।